নমস্কার। আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে উপস্থিত হলাম, সেটা হচ্ছে বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র শোভনা নক্ষত্র অবস্থান করবে এই 22 তারিখ থেকে একদম 31শে জানুয়ারি পর্যন্ত। শোভনা নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র, চন্দ্রমা হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। তো শুক্রের এই যে অবস্থান হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি নক্ষত্রে কীরকম প্রভাব দিবে বৃশ্চিক রাশিকে, বৃশ্চিক রাশি কোন দিক থেকে হতে আছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো শুক্র হচ্ছে কি বৃশ্চিক রাশির ক্ষেত্রে, শুক্র হচ্ছে সপ্তমপতি, সেরকম হচ্ছে আবার দ্বাদশ ঘরের অধিপতি। তো দ্বাদশ ঘরটা হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি, শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, দ্বাদশ ঘর। এই ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে একদম তৃতীয় ঘরে, একদম তৃতীয় ঘরে অবস্থান করছে। যে নক্ষত্রটা পাচ্ছে সেটা আবার কি ভাগ্যের ঘরের অধিপতি চন্দ্রমান নক্ষত্র পেয়ে যাচ্ছে। তো চন্দ্রমান নক্ষত্র অবস্থান করছে, আর সেই ভাগ্যের ঘরেই কিন্তু আবার এই শুক্রের দৃষ্টি থাকছে। এবং এই সময়কালে এই এই তৃতীয় ঘর যেটা মকর রাশি, এই ঘরে কিন্তু আবার বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে, তার সাথে কর্মের ঘরের অধিপতি আবার সূর্যদেবও অবস্থান করছে, আবার লাভের ঘরের অধিপতি ওই বুধও অবস্থান করছে। অর্থাৎ চারটি গ্রহ কিন্তু একসাথে অবস্থান করছে তৃতীয় ঘরে, তাদের দৃষ্টি যে পড়ছে ওই ভাগ্যের ঘরে। এবং যে নক্ষত্রগুলো পাচ্ছে 24 তারিখ থেকে, যেমন সূর্য কর্মের ঘরের অধিপতি শোভনাতে সেই অবস্থান করবে, এবং শোভনাতে থাকবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত, শুক্রের সাথে জুতি তৈরি করে নিচ্ছে। এবং বুধ অবস্থান করছে, বুধ আবার এই সময়কালে সূর্যেরই নক্ষত্রে থাকছে, তবে বুধ আবার 29 তারিখে শোভনাতে প্রবেশ করবে। আর ওদিকে রাশির অধিপতি মঙ্গল এই সময়কালে কিন্তু সূর্যের নক্ষত্র, যেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এই নক্ষত্রেই থাকছে। এবং মঙ্গল 29 তারিখে আবার শোভনাতে অবস্থান করবে একদম ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত। তখন কিন্তু রাশির অধিপতি শোভনাথা থেকে ভাগ্যের ঘরকে দেখবে। খুবই একটা ভালো অবস্থান, চারিদিক থেকে একটা উন্নতির সংকেত দেখাচ্ছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চারিদিক থেকে উন্নতির সংকেত। এবং এই সময়কালে যে দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেটা তো অষ্টম ঘর বক্রী অবস্থায় রয়েছে, আকস্মিকভাবে উন্নতি। এবং শনিও নক্ষত্র পরিবর্তন করেছে, শনি পঞ্চম ঘরে অবস্থান করছে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে বলা হচ্ছে কি, মানে সমৃদ্ধশালী নক্ষত্র, পঞ্চম ঘরে অবস্থান, হেভি অবস্থান, হেভি অবস্থান। দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। এবং দেবগুরু বৃহস্পতি তো অ্যাকচুয়ালি চন্দ্রমার রাশি কর্কট রাশিতে উচ্চ হয়। তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতিও কিন্তু সেই তুলা রাশিকে দেখছে, শুক্রের মূল ত্রিকোণ রাশিকে। আর শুক্র আবার সেই চন্দ্রমার নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে। আবার চন্দ্রমার দিক থেকেও যদি বিচার করি, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে এই শুক্রই হচ্ছে কিন্তু আবার সুখের ঘরের অধিপতি, সেরকম লাভের ঘরের অধিপতি। অর্থাৎ এই যে যোগটা তৈরি হচ্ছে, এই যোগটা খুবই সুন্দর যোগ, খুবই সুন্দর যোগ। মঙ্গলের অবস্থান উচ্চ অবস্থান, সূর্যের সাথে জুতি, তার সাথে বুধের অবস্থান, সূর্যের সাথে বুধাদিত্য যোগ, আবার বুধের অবস্থান সেই শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ। তাও কি যোগাযোগের ঘরে, যোগাযোগের ঘরে, ছোট ভাই বোনদের ঘরে। ওই তৃতীয় ঘর থেকে অনেক কিছু দেখা হয়। তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রম বলে দিয়ে ছেড়ে দেয়, কিন্তু এই তৃতীয় ঘর থেকে অনেক কিছু দেখা হয়, অনেক কিছু। বিবাহের সম্বন্ধ আসাও দেখা হয় এই তৃতীয় ঘর থেকে। তৃতীয় ঘর হচ্ছে আসবাবপত্রের কাজ, যে কোনো আসবাবপত্র, সমাজে উঠা বসা যোগাযোগ, এগুলো দেখা হয়। সেরকম যাত্রা জিনিসটাকে দেখা হয়, ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক জিনিসটাকে দেখা হয়, সাহায্য জিনিসটাকে দেখা হয়, যে বিপদে আপদে কারোর পাশে দাঁড়ানো, সেই জিনিসটাকেও বোঝায় এই তৃতীয় ঘর থেকে। তো শুক্রের এই যে অবস্থান, দ্বাদশপতি শুক্র এবং সপ্তমপতি শুক্রের এই নক্ষত্র অবস্থান এবং ভাগ্যের ঘরে দৃষ্টি, তাও আবার কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতি এবং রাশির অধিপতির সাথে অবস্থান করে ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি সে শুক্রের মূল ত্রিকোণ রাশিতে পড়ছে, সেরকম দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যে পড়ছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে, এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যে পড়ছে শনির মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে কুম্ভ রাশি, যেটা হচ্ছে চতুর্থ ঘর। এখানে কি ইন্ডিকেট করছে, যে কর্মক্ষেত্রে এমন কোনো একটা ভালো অপরচুনিটি, যেটা বহু দিন ধরে চেষ্টা করছিল এই বৃশ্চিক রাশি, সেই জিনিসটা কিন্তু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং যে জিনিসটা হতে যাচ্ছে তাতে একটা স্থায়িত্ব জিনিস থাকবে, স্থায়ী জিনিস থাকবে, স্থির হয়ে যাওয়া, স্থির একটা দীর্ঘদিন ধরে চলার সেই জায়গাটা উঠে আসছে। যেমন একটা কাজ, যে কাজের জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, যেমন একটা কাগজ, যে কাগজটা দিয়ে বৃশ্চিক রাশি নিজের ভূত ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারবে, সেই কাগজটা হাতে পেয়ে যাওয়া। বা এমন কোনো একটা বিদেশি প্রজেক্ট যার জন্য বৃশ্চিক রাশি বহুদিন ধরে অপেক্ষা করছিল, সেই প্রজেক্টটা হাতে পেয়ে যাওয়া। এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজ যেরকম ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যেরকম ভালো হবে, সেরকম কর্মসূত্রে বিদেশ যাত্রাও জিনিসটাকে বুঝাচ্ছে। এই সময়কালে কর্মের দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে।
সরকারি বেসরকারি কাজ হোক, নিজেদের রোজগারের ইনকামের জায়গাটা হোক, সব কিছু কিন্তু একটা ভালো অবস্থান বুঝাচ্ছে। এই সময়কালে বৃশ্চিক রাশি যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করছেন, সেই সম্পর্কটাও কিন্তু এই সময়কালে উঠে আসছে। শিক্ষার জায়গাটাও দুর্দান্ত উঠে আসছে। ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে, কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। বহু রকম কাগজপত্র এই সময়কালে কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য ভালো, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কারণ শনির রাশিতে অবস্থান করছে তো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি যেরকম তৃতীয় ঘরের অধিপতি, সেরকম তো আবার চতুর্থ ঘরের অধিপতি। অতএব বহু কাজ কিন্তু অপেক্ষা করছে বৃশ্চিক রাশির জন্য, যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা, নিজের গুণের দ্বারা না হওয়া কাজকে হাসিল করা, এগুলো জিনিস বুঝাচ্ছে সময়কালে। ভাগ্যের সঙ্গ পেয়ে যাওয়া, ভাগ্যের সঙ্গ পেয়ে যাওয়া। ভাগ্যের সঙ্গ যেখানটাতে পাওয়া যায় সেখানটাতে আর কী রয়েছে? যেটা আমি আশা করেছি তার থেকে অধিক পেয়ে যাওয়া, এটাই তো হচ্ছে পারাদ্য, এটাই তো হচ্ছে ভাগ্য। যে আমি আশা করতেই পারিনি যে আমি এতটা পাবো জীবনে, সেই জিনিসটা কিন্তু হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছে, তাদের হয়তো গ্রহের অবস্থান, নক্ষত্রগত অবস্থান অন্যরকম রয়েছে, কিন্তু শোভনাতে থেকে শুক্রের এই অবস্থান এটাই বুঝাচ্ছে যে সুখ বৃদ্ধি হবে, মানসিক স্থিতি অন্যরকম হবে। যে কেউ বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানো, তাকে কিছু হেল্প করা, সাহায্য করা, এগুলো জিনিস হবে এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সেরকম ধর্মের প্রতি রুচি, জ্ঞান, এগুলোও কিন্তু ফিরে আসবে এই বৃশ্চিক রাশি। যে ধর্মপথে থেকে কর্ম করা, এগুলো জিনিস। ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজে বিশেষ উন্নতির যোগ থাকছে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, এমন কোনো একটা প্রপোজাল পেয়ে যাওয়া, যেটাতে একটা খুব ভালো সংকেত এই সময়কালে উঠে আসছে, খুবই ভালো সংকেত উঠে আসছে। বিবাহের সম্বন্ধও উঠে আসছে সময়কালে এই বৃশ্চিক রাশির। অর্থাৎ এই যে কয়েকটা দিন, এই কয়েকটা দিনে আকস্মিকভাবে কোনো খুশির সংবাদ পেতে যাচ্ছে বৃশ্চিক রাশি, যেটা জীবনে একটা অন্য মাত্রা নিয়ে চলে যাবে বৃশ্চিক রাশির জীবনকে। খুব ভালো অবস্থান হতে যাচ্ছে, খুবই ভালো অবস্থান। যে পুরুষার্থ পরাক্রমটা করবে তার মধ্যে একটা প্রতিভা থাকবে, তার মধ্যে একটা গুণ লুকিয়ে থাকবে, যার জন্য সমাজে আলোকিত হবে, প্রশংসার পাত্র হবে, নিজের দায়িত্ব কর্তব্যকে সঠিকভাবে পালন করতে পারবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী, তারা নিজের কর্মের ক্ষেত্রে নিজের প্রতিভা, নিজের গুণের দ্বারা প্রশংসিত হবে। যারা রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা শ্রেষ্ঠ ভালো সময় হতে যাচ্ছে। যে একটা ভালো মহাজনের সাথে যোগাযোগ, যেখানেতে কোনো একটা বড় ইনসেন্টিভ জীবনে পেয়ে যাওয়া, যে একটা ভালো লাভের অঙ্ক পেয়ে যাওয়া, যে তুমি এতদিন কাজ করো, বছরের শেষে তোমাকে একটা এই ইনসেন্টিভ দিব, এই জিনিসগুলো পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে। খুবই ভালো অবস্থান। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা ডেকোরেশন জড়িত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যেমন কাপড়ের ব্যবসা হোক, রেডিমেড গার্মেন্ট হোক, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, কসমেটিকের ব্যবসা, এগুলো কাজ যথেষ্ট ভালো হবে। যারা লিকুইড পদার্থের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা পানীয় পদার্থের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। চারিদিক থেকে একটা উন্নতির সংকেত এই সময়কালে। যে কোনো একটা এমন একটা প্রপোজাল, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কস্টলি আইটেমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা দামি দামি আসবাবপত্র কাজের সাথে যুক্ত রয়েছেন, ঘর সাজানোর কোনো ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যারা মিডিয়া সেক্টরে কাজ করছেন তাদের ভালো উন্নতি, বা যারা এই সমস্ত কাজের চেষ্টা করছেন কর্মলাভের, তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এই সময়কালে। এই অবস্থানে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রাও জিনিসটাও বোঝাচ্ছে। তো যাই হোক, নক্ষত্রটা ভালো, যার জন্য ভিডিওটা করছি আমি বৃশ্চিক রাশির জন্য। অবস্থান ভালো, বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবন একটা আমূল পরিবর্তন এই সময়কালে থাকছে। এই কয়েকটা দিনের মধ্যে খুবই ভালো অবস্থান, শোভনা নক্ষত্রে শুক্রের অবস্থান, এবং এই সময়কালে এই যে চতুর্গ্রহী যোগ এবং দেবগুরু বৃহস্পতির যে অষ্টম ঘরে অবস্থান, আকস্মিকভাবে কিন্তু একটা উন্নতির সংকেত এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে থাকছে। তো যাই হোক, এরকম আরও যদি রোচক সংবাদ থাকে অবশ্যই বৃশ্চিক রাশির ক্ষেত্রে তুলে ধরবো আগামী দিনে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। যে কোনো কাজ করতে গেলে মায়ের আশীর্বাদ যেরকম প্রয়োজন রয়েছে, সেরকম কিন্তু পিতারও আশীর্বাদ প্রয়োজন রয়েছে। কারণ এই ঘরে কিন্তু পিতার মাতাই কিন্তু বৃশ্চিক রাশির জীবনকে বদলে দিতে পারে। অর্থাৎ পিতা যেরকমই হোক, পিতার সাথে দুর্ব্যবহার, মাতা যেরকমই হোক, মায়ের সাথে খারাপ ব্যবহার করা মানে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া। এটাও কিন্তু মনে রাখতে হবে বৃশ্চিক রাশি। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পরিবর্তন নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। নমস্কার, ধন্যবাদ।